কেউই বাইক নিয়ে চলাচল করতে পারবে না। না না, এটা কোনো ইন্টারপ্রিটেশন নেই। বাইক সব চলবে, যেটা আছে বাইক চলছে, বাইক চলবে। বাইকে আপনি নিয়ে একদম গ্রুপ অফ বাইক নিয়ে ওখানে হুমকি দেবেন। যেখানে অনেক জেলাতে আমি গেলাম, সব জেলাতে এটাই আছে কি বাইক নিয়ে নিয়ে লোক আছে, বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে, এসব দিচ্ছে। দিস ক্যানট বি অ্যালাউড। অ্যান্ড আপনার রেস্ট্রিকশন আছে বাইক ইভিনিং 6 PM থেকে মর্নিং 6 AM পর্যন্ত আছে। পিলিয়ন রাইডের উপর আপনার রেস্ট্রিকশন আছে, যেটা প্রত্যেকবারই ইসিআই গাইডলাইন মধ্যে থাকে। পিলিয়ন রাইডিং শুধু করতে পারেন আপনি ফ্যামিলি মেম্বার্সকে নিয়ে অন দ্য ডে অফ ইলেকশন। প্লাস এবার और একটু রেস্ট্রিকশন হয়ে যাবে, क्योंकि পুলিশ আর আমার সিএপিএফ সরু গলিতে ঢোকার জন্য বাইক চেয়েছে। আমরা বললাম কি যেমন আপনি বড় গাড়ি আপনি হায়ার করেন, রেকুইজিশন করেন, বাস রেকুইজিশন করেন, 4 হুইলার রেকুইজিশন করেন, ওরকম আপনি মোটরসাইকেল প্রয়োজন হবে রেকুইজিশন করবেন। আর রেকুইজিশন করার পরে যেটা আছে আমরা ট্রান্সপোর্ট ডিপার্টমেंट থেকে রেট নিয়ে ওদেরকে কম্পनसेशन देंगे। बाइक दिक्कत क्या है, रैपिडो चलाएगा जिसका है, जिसका काम है रैपिडो चलाना चलाए, लेकिन रैपिडो को मिसयूज करके कि कोई और पे करेगा और किसी को भेज देगा, ये सब भेज देगा, दैट इज इंड्यूसमेंट। तो रैपिडो अगर चलता है और ठीक ठाक चलता है, सबको थोड़ा उसी से खाली बूथ ही जाना है, किसी को हॉस्पिटल जाना है, किसी को कहते हैं कहीं और जाना है, तो जा ही सकते हैं रैपिडो करके, उसमें क्या दिक्कत है। থ্যাংক ইউ। প্রথম পর্যায়ে ইলেকশন হচ্ছে 16 ডিস্ট্রিক্টে হচ্ছে, 16 ডিস্ট্রিক্ট মধ্যে যেটা হচ্ছে সব জায়গায় এটা 164 তো যেটা আপনার লাগে একটা বুথ কাছে কাছে লাগে। প্লাস আপনার আনওয়ান্টেড যে নন ভোটার্স আছে ওরা কেন সংগ্রহ হবে বুথে কাছে? যদি নন ভোটার্স আছে ওরা অন্য জায়গায় বাইরে যাচ্ছে তো ঠিক আছে, বাট দে ক্যানট রিমেন নিয়ার দ্য বুথ। কি আপনি আপনি যে সরু গলি আছে বুথে যাওয়ার জন্য ওখানে আপনি আটকে দেবেন লোককে, যে আছে নন ভোটার্স আছে সব আছে। 144 তো জেনারেলি এটাই আছে, মুভমেন্ট রেস্ট্রিক্টেড থাকে অন ডে অফ পোল। আমাদের সব থেকে মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট্ট একটা ধাবা করে দিই। ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে দিই। এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবেও আমরা চেষ্টা করব। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্টের মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন। আপনার চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবাতে, দেখে নিন। আমার নাম রঞ্জন কেশরী।
কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস।